আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব রানী মাছ। আমি কিভাবে রান্না করি তা আপনাদেরকে দেখাবো। যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে নেবেন। তাহলে চলুন কিভাবে আমি রান্না করি তা আপনাদেরকে দেখিয়ে দেই। আমাদের যা যা উপকরণ প্রয়োজন তা হলো আলু, রানী মাছ, পেঁয়াজ কুচি, হলুদ এবং মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। তারপর তেল গরম করে পেঁয়াজ আমি ভেজে নেব। পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে যাইব তখন আমি দিয়ে দেব পানি। তারপর এটাকে আমি নেড়ে চেড়ে আবার একটি ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব কয়েক মিনিটের জন্য। তারপর আমি দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দেন ভালোভাবে আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু পানি দিয়া তারপর এটাকে আমি আবার নেড়ে চেড়ে রান্না করব। তারপর আমি দিয়ে দেব আলু। আলু দেওয়ার পরে এটাকে আমি আবার নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দেব। একটি ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। কয়েক মিনিট পর এটাকে আবার আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। এইভাবে আমি সেদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে আমি এইভাবে ঢেকে রান্না করব। সিদ্ধ হয়ে গেলে দেন আমি দিয়ে দেব রানী মাছ। তারপর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে নেব। মিক্স করার পর তারপর আমি আন্দাজ করে পানি দিলাম। পানি দেয়া দেন এগেইন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে নেব। তারপর এটাকে আমি 10 মিনিটের মতো রান্না করব। সব শেষে দিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা। দেন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এই তো হয়ে গেল আমার মজাদার ও সুস্বাদু রানী মাছের রেসিপিটি। আশা করি আপনারা সবাই আমার এই রান্নাটিকে পছন্দ করছেন। যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যদি আপনারা কম সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি মজাদার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কিভাবে হয়েছে আমার রান্নাটি। ধন্যবাদ সবাইকে।